যে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ধর্ষণ করে, নেশা করে, গাঁজা খায়, মদ খায়, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে টিএসসি সরোয়ার্দিতে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে, একটা মাদ্রাসার ছেলেদেরকে ওখানে পাওয়া যায় না, সব ইউনিভার্সিটি পড়তে হয়। এইটা নিয়ে তো টকশোতে কোনো আলোচনা হয় না। সেবা দাস এবং টকশোজীবী যারা, তাদেরকে টকশোতে যাওয়া বন্ধ করুন। যারা ইসলামী শিক্ষা চেতনা অনুভূতিকে কটাক্ষ করে, মাদ্রাসা শিক্ষকদেরকে উচ্চশিক্ষা পিএসসিতে সুযোগ দিতে গেলে তাদের গাত্র দেওয়া হয়, তারা এদেশের নিজস্ব নাগরিকত্বের যে অধিকার, সাংবিধানিক অধিকার একজন মাদ্রাসা ছাত্রের, সেটাকে তারা অস্বীকার করছে, উপেক্ষা করছে। বাংলাদেশের সংবিধানের অনেক জায়গায় প্রত্যেকটি নাগরিকের শিক্ষার অধিকার, চাকরি পাবার অধিকার, যোগ্যতা মেধার ভিত্তিতে প্রত্যেকটি জায়গায় যাবার অধিকার একজন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত যুবকের যেমন থাকবে, মাদ্রাসা শিক্ষিত যুবকেরও তেমনি থাকবে। এইসব টকশো বুদ্ধিজীবী আধিপত্যবাদী দেশবাদী এ কথা বলে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় না যে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ধর্ষণ করে, নেশা করে, গাঁজা খায়, মদ খায়, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে টিএসসি সরোয়ার্দিতে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে, একটা মাদ্রাসার ছেলেদেরকে ওখানে পাওয়া যায় না, সব ইউনিভার্সিটি পড়তে হয়। এইটা নিয়ে তো টকশোতে কোনো আলোচনা হয় না। ফলে মাদ্রাসা শিক্ষার খাতে বরাদ্দ না বাড়িয়ে, কমিয়ে দিয়ে, একজন পার্লামেন্ট মেম্বার, নাম বলার দরকার নেই, তিনিও বলতেছেন টকশোতে যে দেশের সব মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার।